আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা হজ এবং উমরা করতে গেলে একটি জরুরি কাজ, তা হলো ইহরাম করা। ইহরাম করার জন্য নির্দিষ্ট একটি স্থান থেকে ইহরাম করতে হয়। তো আমাদের লক্ষণীয় বিষয় হলো প্রথমে কাবাঘর থেকে আজকে আমরা কিছু বিষয় জানবো, এটা হলো বড় জিনিস। তো ইহরাম কোত্থেকে করব, কোথা থেকে করব, কোত্থেকে শুরু হতে হবে, এটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা দেখে নেই যে ধরলাম এটা হলো কাবাঘর, আর তারপর কাবাঘরের পরে একটি অঞ্চল, একটি এলাকা, ধরেন ছোটোখাটো একটি শহরের মতো বা একটি বাংলাদেশের একটা উপজেলার মতো একটা জায়গা, এটাকে বলা হয় হেরেম। আচ্ছা, এই জায়গার লোক তাদেরকে বলা হয় আসহাবুল হারাম। তারপরে আরও বেশ আরেকটা বড় এলাকা, ধরেন বাংলাদেশের একটা অর্ধেকের মতো প্রায় এরকম বড় একটা এলাকা, এটাকে বলা হয় হিল। তারপরে হলো হিলের পরে হলো মিকাত। অর্থাৎ প্রথমে যদি আমরা বাংলাদেশ থেকে আসি তাহলে প্রথমে আমরা মিকাতের সীমানা পার হব, মিকাতের পরে আমরা হেরেমের সীমানা ঢুকবো, তারপর মক্কা শহরে আসব। তো যখন কেউ এই হিল এর বাহির থেকে অর্থাৎ মিকাতের ওই পাশ থেকে যখন কেউ আসবে, মিকাতের সীমানার ভিতরে ঢুকবে, তখন তার জন্য ওয়াজিব হলো এহরাম বাঁধা। এই সময় যদি কেউ এহরাম না বেঁধে সোজা মক্কা চলে যায়, তখন তার উপর দায়িত্ব হলো আবার ফিরে আসবে হিল পর্যন্ত, এই মেকাত পর্যন্ত ফিরে এসে আবার নতুন করে এহরাম বেঁধে যেতে হবে। যদি সে এই কাজ না করে মসজিদে আয়েশা বা অন্য কোথাও থেকে এহরাম বাঁধে, তাহলে তার উপর দম ওয়াজিব হবে। খুব কঠিন একটা মাসালা। অনেক বাংলাদেশি ভাইয়েরা এই কাজটা করে যে তারা ধারণা করে যে মসজিদে আয়েশাতে গিয়ে এহরাম বাঁধতে হবে, তাই তারা বাংলাদেশ থেকে এহরাম না বেঁধে সোজা মক্কা মসজিদে আয়েশায় আসে, তারপর এহরাম বাঁধে। এটা ভুল। এমনকি অনেকেই মদিনা থেকে মসজিদে আয়েশায় আসে, অথচ মদিনা থেকে যারা আসবে তাদের জন্য দায়িত্ব হলো যুল হুলাইফা থেকে এহরাম বাঁধা। তাদের মিকাত হলো যুল হুলাইফা। এই হলো মূল একটা বিষয়। আমাদের একটা প্রশ্ন, আমরা যারা এখন বর্তমানে মক্কাতে আছি, হাজিরা আসছেন, তো আমরা তো উমরা করেছি বাহির থেকে এসে, তো এখন আবার কিছু কিছু হাজিরা ওনারা উমরা করতে চাচ্ছেন, সেই জন্য মসজিদে আয়েশাতে যেয়ে এই বিষয়টা হলো, আমি এইমাত্র যে কথাটা বললাম তা ছিল যারা মিকাতের বাহির থেকে আসবেন তাদের জন্য। তাছাড়াও এখন ধরেন জেদ্দা হলো মিকাতের ভিতরে কিন্তু হেরামের বাইরে, তো জেদ্দাবাসী যারা আছে তাদের জন্য দায়িত্ব হলো ওই হেরামের সীমানার শেষে, হেরামের সীমানার শুরুতে আগেই তারা এহরাম বাঁধবে, হেরামের সীমানার আগেই তারা এহরাম বাঁধবে। ঠিক একইভাবে যারা মক্কা শহরের জেদ্দাবাসী যদি হেরামে ঢুকতে চায়, তাহলে হেরামের সীমানার মানে উমরা করার নিয়তে, এই উমরা করার নিয়তে যখন হেরামের সীমানায় ঢুকতে যাবে, তখন হেরামের সীমানায় ঢোকার আগে তারা এহরাম বাঁধতে হবে। ঠিক একইভাবে যারা মক্কাবাসী, মক্কা শহরের ভিতরে যারা আছে, তারা যদি উমরা করতে চায় তাহলে তাকে ওই হেরামের সীমানার বাহিরে যেতে হবে। এখন হেরামের সীমানার সবচেয়ে বাহিরের জায়গা হলো মসজিদে আয়েশা, সবচেয়ে কাছে। এই জন্য মক্কাবাসীরা মসজিদে আয়েশাতেই বেশি যায়। এছাড়াও এটা আপনি একমত? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জি। এছাড়াও মসজিদে জির রানা একটা এলাকা আছে, সেই জায়গা যদি কেউ যায়, ওই জায়গা না, তাইফ না, এই মসজিদ জির রানা এই জায়গা থেকে প্রায় 9-10 কিলোমিটার, 9-10 মাইলের মতো দূরে, 10-15 কিলোমিটার। আর আয়েশা 7 কিলোমিটারের মতো, সোজা গেলে মনে হয় 5 কিলোমিটারের মতো। তো আরেক দিক দিয়ে আছে, ধরেন জেদ্দা যদি কেউ যেতে চায়, জেদ্দার দিক দিয়ে হেরামের সীমানা প্রায় 26 কিলোমিটার দূরে। কাবাঘর থেকে জেদ্দার দিক দিয়ে হেরামের সীমানা প্রায় 26 কিলোমিটার দূরে। হ্যাঁ, রাস্তায় পরে এই যে একটা বড় কোরআন শরীফের গেট, হ্যাঁ রেহালওয়ালা যে গেট, ওই গেট হলো হেরামের সীমানা, এর আগে হলো হেরামের সীমানা। আচ্ছা, তাহলে আমাদের এই মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধা চলে? হ্যাঁ, মসজিদে। তার কাদের জন্য? যারা এই মিকাতের ভিতরে থাকে অথবা মক্কা শহরের ভিতরে থাকে। এখন প্রশ্ন হলো, এখানে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, প্রথমে তো বাংলাদেশ থেকে আমরা হজ অফিস থেকে ইহরাম করে আসছি, জি, ইহরাম পরে আসছি, উমরা করেছি, অর্থাৎ মিকাতের আগে থেকে। এখন আপনার আর নতুন করে উমরা করতে চায় যারা, তাদের ওই মসজিদে আয়েশার থেকে ইহরাম করা চলবে কিনা, এটা হলো প্রশ্ন। জি, হ্যাঁ, তারা যারা মক্কায় একবার আয়েশা গেছেন, মক্কা শহরের ভিতরে আছেন, তাদের জন্য ইহরাম করার জন্য মসজিদে আয়েশা থেকে গিয়ে আসলে কোনো সমস্যা নাই। বরং
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট ফতোয়া হিন্দিয়াতে সম্ভবত আছে, এই মুহূর্তে রেওয়ায়াতটা আমার খেয়াল নেই, তার নিকট মসজিদে আয়েশার থেকে ইহরাম বাঁধাটা উত্তম, মুস্তাহাব। এইটার সাথে আমরা একমত, কিন্তু আমাদের মধ্যে কিছু আলেম ওলামা আছে, কিছু হাজি সাহেবরা আছে, কিছু এখন বলতে গেলে হাজিদের মধ্যে কিছু পণ্ডিত লোক আছে, তারা বলে না মসজিদে আয়েশা ইহরামের আওতায় পড়ে না, এখান থেকে উমরা হবে না, যায়েন না। না, তারা তো বলে যে কোনো একটা দলিলের ভিত্তিতেই বলে। এই প্রশ্নটা আপনি বসেন, এই প্রশ্ন বসেন সুন্দর করে। এইটা তো যে কোনো একটা দলিলের ভিত্তিতেই বলছে যে আয়েশা থেকে ইহরাম বাঁধলে উমরা হবে না। তাদের আসলে ভুল বোঝাবুঝি ওইটা হয়েছে, যে অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ যদি সরাসরি মসজিদে আয়েশায় আসে তখন তার উমরার জন্য তখন হবে, এই লাজেম হবে, এটাই। কিন্তু এই বিষয়ে সবাই একমত, এই বিষয়ে সবাই একমত, চার মাযহাবের ইমামরা এই বিষয়ে একমত যে মসজিদে মক্কাবাসী যারা আছে তারা যদি মসজিদে আয়েশাতে যায় তখন তাদের জন্য উমরা হবে ওই জায়গা থেকে। আমরা যখন 1.5 মাসের জন্য একটা হজের প্যাকেজে আসছি, আমরা এখন মক্কাবাসী, হ্যাঁ হ্যাঁ আমরা এখন মক্কাবাসী, ইয়েস, আমরা ওইখান থেকে উমরা করব। এমনকি যারা 10 দিনের জন্য আসছে, উদাহরণস্বরূপ 10 দিনের জন্য মক্কাতে আসছে, যখন উমরা করতে আসে তখন হয়তো 8 দিন মক্কাতে, 7 দিন বা 6 দিন মদিনাতে, ওই সময়ও তাদের জন্য ইহরাম করার সুযোগ আছে। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আপনার প্রশ্ন একটু আপনি সামনে আসলে ভালো হয়, আপনার প্রশ্ন একটু। দুইটা প্রশ্ন। জি জি জি, যে আমি একজনের কাছে শুনছি মক্কাতে যারা আসবে তারা ইহরামের উদ্দেশ্যে আসুক আর না আসুক, মানে উমরা উদ্দেশ্যে আসুক আর না আসুক, ইহরাম পরে আসতে হবে, নাহলে দম দিতে হবে। আচ্ছা, এটা লেখ। আর একটা শুনলাম যে ইহরাম যেহেতু আমরা হজের উদ্দেশ্যে আসছি, ইহরাম যেহেতু আমরা একবার করছি আর কি, দ্বিতীয়বার আর মানে দ্বিতীয়বার আর উমরা করার সুযোগ নেই, যেহেতু আমরা পুরো হজ করবো। এই বিষয়ে আপনার কি মত? আচ্ছা, এই বিষয়ে আমার মত না আসলে, এই কিতাবের ওলামায়ে কেরামের কি মত, ওলামায়ে হানাফিয়া তারা কি বলেন, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। তো প্রথম প্রশ্ন হলো, যদি আফাকি অর্থাৎ যারা মিকাতের বাহিরের লোক তারা যদি সরাসরি মক্কায় আসতে চায় তাদের জন্য আসলে ইহরাম বাঁধাটা লাজেম, ওই আফাক থেকে অর্থাৎ মিকাত থেকে ইহরাম বাঁধতে আসতে হবে। উমরা করুক কেন, যে উদ্দেশ্যে মানে অর্থাৎ সে যদি বাহিরের লোক হয়, কিন্তু মক্কাবাসী, ধরেন আমি মক্কাতে থাকি, এখন আমি বাংলাদেশ থেকে মক্কায় আসতেছি, আমার জন্য লাজেম না, কিন্তু আপনি আসতেছেন, অর্থাৎ যারা মক্কার বাইরে হারামের সম্মানার্থে ই করতে হবে, ইহরাম বাঁধতে হবে। কিন্তু ইহরাম বাঁধার পরে তাকে উমরা করতে হবে না। হ্যাঁ, ইহরাম বাঁধাই হলো উমরা করা। আমার প্রশ্ন হলো কি, মনে করেন আমি আসলাম উমরার উদ্দেশ্যে আসলাম না, যে আমি মিকাত টিকাত পাড়ায় আসলাম, যে একজনে বলছে যে না উদ্দেশ্য যাই হোক আমরা ইহরাম অবশ্যই বাঁধতে হবে। মানে হারামের সীমানায়, মানে হারামের সীমানায় যদি ঢুকতে হয়, এটা হলো হারামের সম্মানার্থে উমরা করতে হবে, এটা হলো। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা বাংলাদেশ থেকে আসতেন তামাত্তু হজ করবেন, অর্থাৎ একবার উমরা করছেন, উমরা করে হালাল হয়ে গেছেন, আর একবার হজ করবেন, এর মাঝে ইচ্ছা করলে উমরা করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে বলছে যে না এটা জায়েজ না, এই জন্য আমি